আল্লাহ তাআলার 99 নেমের ভিতরে একটা নাম হচ্ছে মালিক। এই নামটা আমার অনেক পছন্দ। মালিক এর দুইটা অর্থ আছে। একটা হচ্ছে মালিক মানে বাদশা, আর একটা হচ্ছে মালিক মানে ওনার, যার দখলে কিছু আছে। ধরেন আমি একটা কলমের মালিক, আমি একটা খাতার মালিক, আমি একটা মোবাইলের মালিক। তাহলে কি এই কলমটাকে আমি বলতে পারি না আমি একটা কলমের বাদশা, আমি একটা খাতার বাদশা, বা আমি একটা মোবাইলের বাদশা। আর বাদশা বলা হচ্ছে অনেক বড় পরিসরে, যেমন একটা দেশের বাদশা, একটা কন্টিনেন্টের বাদশা, একটা মহাদেশের বাদশা হতে পারে। এবার বাদশা যদি হন আর মালিক যদি হন, এই দুইটার ভিতরেই ছোট ছোট সীমাবদ্ধতা আছে। যেমন আমি ছোট্ট পরিসরে মালিক হয়ে আমি ছোট্ট জিনিস সম্পর্কে ধারণা রাখতে পারবো, তার তত্ত্বাবধান করতে পারবো। কিন্তু একজন বাদশা যেমন বড় পরিসরের মালিক হয়ে সে কিন্তু ছোট জিনিসের তত্ত্বাবধান করতে পারে না, সবার ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজ খবর রাখতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, উনি বড় পরিসরে ছোট পরিসরে সেগুলোর চাইতেও একটা বড় পরিসর, সেটা হচ্ছে সময়। এই সময়ের মালিক। আমাদের কোনো সময়ের উপরে নিয়ন্ত্রণ নেই। আমরা সামনে দেখতে পারি না, আমরা পিছনে দেখতে পারি না, আমরা একটা মিনিট সম্পর্কে কোনো কিছু অবগত করতে পারি না। আল্লাহ তাআলা হচ্ছেন এটার মালিক। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছুর মালিক। বলা হয় যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হচ্ছেন আখেরের দিনের মালিক। আল্লাহ তাআলা এই জায়গায় আমাদের হিসাবটা এমন করে করবেন, যাদের অনেকে আমরা মনে করে থাকি তার অনেক আছে, সে অনেক দেয়, তার অনেক সওয়াব। আল্লাহর কাছে এরকম হিসাবে সওয়াবের কাউন্ট হবে না। আল্লাহ তাআলার কাছে যদি একজনকে পঙ্গু হিসাবে করে পৃথিবীতে পাঠিয়ে থাকেন, তাহলে তার হিসাবটা সেই হিসাবেই হবে যে সে ওই অবস্থায় থেকে কতটুকু সে করতে পেরেছেন। সে আমাদের অন্তর্যামী, সে আমাদের বুঝবেন যে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কতটুকু করতে পেরেছি। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের সেই মালিক, যে মালিকের কাছে কোনো কিছু লুকানো থাকবে না। সমস্ত জাহিরি বাতিনি সমস্ত কিছুর হিসাব তিনি করবেন। সেই দিনের সে মালিক। সেই জন্যই বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। থ্যাংক ইউ।